আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। যারা সংযুক্ত হয়েছেন আপনারা সকলেই মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন। আজকে রসুলে করিম, রসুলে আকরাম, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর মুবারক নিয়ে কিছু কথা বলবো। যে কথাগুলো ইতোপূর্ব আপনারা শুনেছেন, কিন্তু আজকের এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ইদানিং একটা গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মুখে, আমাদের সুন্নি ঘরানার কিছু লোক জানি না কোন উদ্দেশ্যে তারা এই ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলা যাবে না। অথচ শতাব্দীর পর শতাব্দী আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সকল সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি মতাদর্শী যারা সবাই নবীজিকে নূরের তৈরি এইভাবেই বলে আসছে। হঠাৎ করে ওনারা এখন দাবি করছেন যে নূরের তৈরি বলা যাবে না। তাহলে কি বলতে হবে? তো ওনাদের দাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নূর, অতএব যেহেতু নবীজি আউয়াল মাখলুক এবং নবীজি নিজেই নূর, অতএব নবীজিকে নূরের তৈরি বললে নবীজি আর প্রথম মাখলুক থাকছে না। যুক্তিটা প্রাথমিকভাবে যদিও মনে হচ্ছে সঠিক, কিন্তু আপনারা মনে রাখবেন এখানে আমার কাছে মনে হচ্ছে কোনো ভিন্ন উদ্দেশ্য সাধনের একটা পায়তারা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেসেম মুবারক এটাই ছিল সেই নূরে মুহাম্মাদি, এবং সেই নূরে মুহাম্মাদি হলো আমাদের দয়াল নবীজি। এটাকে আমরা নূরের তৈরি হিসেবে বলে থাকি, এবং এটা শুধুমাত্র আমরা বলি তা নয়, এটা পূর্বের সমস্ত আইম্মাই কারাম, আহলে সুন্নাতুল জামাতের যারা বড় বড় ইমাম ছিলেন তিনারা সবাই এই ধরনের বক্তব্য দিয়েছেন। যেমন একটা কথা, একটা দলিল আপনাদের সামনে কোট করতে পারি। ইমাম ইবনু হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহে তিনি এই ব্যাপারে স্পষ্ট করে বলেছেন, যেটা কোট করেছেন ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহে, তদিও মেশকাতের সরা মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে। তিনি এইভাবে লিখেছেন যে ওয়াখতালাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়্যানতুহা ফি শারহি শামাইলিত তিরমিজি আন্না আউয়ালাহান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক শ্রোতা, এখানে স্পষ্ট ইবনু হাজার মক্কি এবং মোল্লা আলী কারি দুজনই উল্লেখ করেছেন যে সর্বপ্রথম মূল বক্তব্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এটাই হলো হাকিকি মানা। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মোল্লা আলী কারি স্পষ্ট করে উল্লেখ করেছেন, ইবনু হাজার মক্কি উল্লেখ করেছেন যে এই নূর মুবারক থেকে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ সেই নূরে মুহাম্মাদি হলো নবীজি, আর নবীজি ছিলেন সেই নূরে মুহাম্মাদি। এটাকে আমরা বলি নূরের তৈরি, কারণ আকাবিরগণ আইম্মাই কারাম স্পষ্ট বলেছেন আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্যে নবীজিকে নূরের তৈরি বলাটাই হলো আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কারামের ফাইসালা। এটাই সর্বসম্মতিক্রমে প্রচলিত এবং প্রসিদ্ধ। যারা এখন হঠাৎ করে বলছে যে নবীজিকে নূরের তৈরি বলা যাবে না, নবীজি নিজেই নূর, তো নবীজি নিজেই নূর, এটাই তো নূরের তৈরি, এটাই তো নূরে মুজাসসাম হওয়ার কথা। তো এই কথাগুলি হঠাৎ করে ব্যতিক্রমভাবে বলার পিছনে আমার কাছে মনে হচ্ছে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যটা আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারককে নূরের প্রমাণ করতে চায়, আর নবীজির জেসেম মুবারক আমাদের মতোই নুতফার তৈরি, বীর্যের তৈরি, এইভাবে প্রমাণ করতে চায়। নাউজুবিল্লাহ। এটা আমরা মোটামুটি দেখেছি। ওনারা ভিন্নভাবে দু একটা রেফারেন্স সহকারে লেখালেখি করারও চেষ্টা করছেন কিছু ফেক আইডি থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এবং নূরের তৈরি, এটাই আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত বক্তব্য। আমাদের তরিকতের ইমাম, হাজার বছরের মুজাদ্দিদ হজরতে শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু, তিনি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেসেম মুবারকের নূর এবং নূরে মুহাম্মাদি হলো নবীজি,
পার্থিব কোনো ধরনের জিনিস নবীজির জেসেম মুবারকে সংশ্লিষ্ট বা প্রবিষ্ট হয়েছে এরকম মনে করা যাবে না। এটা মুজাদ্দিদ আল ফিসানির আকিদা। এমনকি শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি একই কথা বলেছেন। তো এই সব কিছু ফাইসালা থাকার পরেও যারা আজকে নবীজি নূরের তৈরি বলা যাবে না এই ধরনের কথা বলছেন বা এই কথাটা বলে ভিন্ন একটা মতবাদ কৌশলে আমাদের সুন্নি সমাজে ঢুকিয়ে দিতে চাচ্ছেন, আমি আপনাদেরকে সতর্ক করছি, মনে রাখবেন এরা নবীজিকে নুতফার তৈরি, আমাদের মতোই নুতফার তৈরি এইভাবে প্রমাণ করার চেষ্টা করছে। সেখানে শুধুমাত্র তারা লেখছে যে নুতফাতু জাকিয়া, পবিত্র নুতফা, এই কথাটা তারা উল্লেখ করতে চাচ্ছে। আমি কিছু পোস্ট লক্ষ্য করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুনা আবুল বাশার হজরতে আদম আলাইহিস সালাম থেকে নবীজির পিতা হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এসেছেন সলব হয়ে, পৃষ্ঠদেশ হয়ে এসেছেন। এই আশাটা ছিল সম্পূর্ণ নূর মুবারক আশা। এখানে কোনো নুতফা বা বীর্য বা অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। আপনাদের স্পষ্ট করে দিচ্ছি, হজরতে আদম আলাইহিস সালাম থেকে নবীজির পিতা হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত নবীজি এসেছেন সলব হয়ে। এই আশাটা হলো সম্পূর্ণ নূর আশা। এই কথাটা আমার ব্যক্তিগত কথা নয়, পবিত্র কোরআনের একটা আয়াত রয়েছে, যে আয়াতাংশটা আপনারা অনেকেই জানেন, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, যে এটার অর্থ করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, তফসির করেছেন এভাবে, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। এর তফসির করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি তফসিরে কবিরের মধ্যে এবং আল লুবাবের মধ্যে, তারিখুল খামিসের মধ্যে, সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এবং শরহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে ইমাম আব্দুল বাকি জুরকানিটা উল্লেখ করেছেন। সিরাতে হালাবিয়া সহ অনেক কিতাবে সেখানে লেখা আছে, মা'নাহু আন্নাহু কানা ইয়ানকুলু নূরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাজিদিন ইলা সাজিদ, অর্থাৎ ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। এই আয়াতের মানা হলো, অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক, ইয়ানকুলু নূরাহু, নবীজির নূর মুবারক হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ পর্যন্ত সলব হয়ে এসেছে। এখানে নুতফা যে প্রতিষ্ঠিত করার যারা চেষ্টা করছেন তারা কখনোই এই কথা সফলভাবে প্রমাণ করতে পারবেন না। আমি যেটা বললাম সেটা সরাসরি কোরআনের আয়াতের তফসির, পবিত্র কোরআনের আয়াতের তফসির। এমনকি আপনাদেরকে এখন একটা হাদিস শরীফ শোনাবো, সরাসরি হাদিস শরীফ, যেটা সনদ সহকারে হাদিস। ইমাম আজরি তার আশ-শরিয়া কিতাবে 960 নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন। তারিখে বাগদাদের মধ্যেও 17তম খণ্ড 94 পৃষ্ঠার মধ্যে খতিবে বাগদাদি সনদ সহকারে হাদিসটা উল্লেখ করেছেন। এই হাদিসের রাবি হলো হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তো হাদিসের একটা অংশ হলো, ফালাম্মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আদামা আলকা যালিকা নূরা ফি সুলবিহি, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামের সলব মুবারকের ভিতরে আল্লাহ তাআলা সেই নূরে মুহাম্মাদিকে রেখে দিলেন। তো এই যে নূরে মুহাম্মাদিকে রাখলেন, এখানে কোনো নুতফা বা অন্য কিছু মাটি অথবা অন্য কোনো শব্দ প্রয়োগ করার কোনো সুযোগ নেই। এটা সরাসরি রিওয়ায়াত সনদ সহকারে বর্ণনা। প্রিয় দর্শক, আমরা পবিত্র কোরআন থেকেও জানলাম, এমনকি কোরআনের তফসিরে আলোকে পাশাপাশি হাদিস থেকেও জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এবং সেই নূরে মুহাম্মাদি এসেছেন। এই নূরে মুহাম্মাদি হলো বাশারে মুহাম্মাদি হিসেবে আমাদের সামনে প্রকাশিত হয়েছে। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ ভিন্ন ভিন্ন বাতাস চতুর্দিকে ছড়াচ্ছে, চতুর্দিকে ফিতনা আর ফিতনা। এই ফিতনার জামানায় আপনাদেরকে সতর্ক করে দেওয়া আমাদের দায়িত্ব। আমি এবার আপনাদেরকে আরও কয়েকটা বর্ণনার কথা উল্লেখ করি, যেটা সিরাতে হালাবিয়ার প্রথম খণ্ডে 70 পৃষ্ঠার মধ্যে আরবের বিখ্যাত ফকি এবং মুহাদ্দিস ইমাম নূরউদ্দিন আলী হালাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা রওয়ায়াত, যেটা ইমাম আবু নুআইম ইসফাহানি তার দালাইলুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন, 555 নম্বর হাদিস, সনদ সহকারে হাদিস। সেই হাদিসটা এরকম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, ফাকানা মিন দালালাতি হামলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না কুল্লা
দাব্বাতিন কানাত লিকুরাইশিন নাতাকাত তিলকাল লাইলা ওয়া ক্বালাত হুমিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস। তো এই যে রেওয়ায়েতটা, এটা সিরাতে হালাবিয়ার মধ্যে উল্লেখ করার সাথে সাথে নুরউদ্দিন আলী হালাবি স্পষ্ট করেছেন, ইনতাকালা ইলাইহা যালিকান নূর ওয়া ক্বালাত হুমিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সেই নূরে মুহাম্মাদি হযরতে আমেনা বিনতে ওয়াহাব নবীজির আম্মাজানের রেহেম মুবারকের মধ্যে স্থানান্তরিত হয়েছে এবং এই নূরে মুহাম্মাদি বিবি আমেনার গর্ভে স্থানান্তরিত হওয়ার মাধ্যমেই তিনি নবীজিকে গর্ভে ধারণ করেছেন বা নবীজিকে তিনার ভিতরে ধারণ করেছেন। এই বিষয়টা ছিল সম্পূর্ণ নূর মুবারক ধারণ করার। কিন্তু আপনারা আশ্চর্য হবেন, আমাদের সুন্নি মতাদর্শী অনেকেই এই নূর মুবারকটাকে চেঞ্জ করে নুতফাতুজ জাকিয়া নামে চালিয়ে দিতে চেষ্টা করছেন। এই জন্যে আপনাদেরকে এই কথাগুলি বলা। এছাড়াও আরেকটা বর্ণনার কথা মাওয়াহিবুল লাদুন্নিয়া এবং শরহে জুরকানির মধ্যে প্রথম খণ্ডের 197 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে কাবুল আহবার থেকে। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে আন্নান নূর আল মাকনুন আল্লাজি মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনি আমিনা, অর্থাৎ বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বতন মুবারকের মধ্যে, তিনার গর্ভ মুবারকের মধ্যে যে নূর মুবারকটা রাখা হয়েছে এটা হলো নূরে মাকনুন, এটা আচ্ছাদিত নূর, সুরক্ষিত নূর মুবারক। এটা কাবুল আহবারের একটা বর্ণনা, সেখানে উল্লেখ রয়েছে এটা কোনো নুতফাতুজ জাকিয়া নয়, বরং এটা স্পষ্ট উল্লেখ রয়েছে আর নূরুল মাকনুন, এটা সুরক্ষিত আচ্ছাদিত আল্লাহ তাআলার স্পেশাল নূর মুবারক। তো সেই নূরে মুহাম্মাদি হলো বিবি আমেনার গর্ভে ট্রান্সফার হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এ ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে। বিশেষ করে প্রাচীনতম একজন ইমাম ইবনু জামা কিনানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 766 হিজরিতে ইন্তেকাল, তিনার মুখতাসারুল কবির ফি সিরাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা বর্ণনা তিনি উল্লেখ করেছেন। সেখানেও একই কথা উল্লেখ রয়েছে, বিআন্নান নূর আল মাকনুন আল মাখজুন আল্লাজি ইয়াকুনু মিনহুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাদি, একেবারে স্পষ্ট ফি হাযিহিল লাইলাতা ইয়াস্তাকাররা ফি বাতনি উম্মিহি আল্লাজি ফিহি ইয়াতাম্মা খালকুহু। তো এখানেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজানের গর্ভে নূরে মুহাম্মাদি বা নূরে মাকনুন আচ্ছাদিত বা সুরক্ষিত নূর মুবারক রাখার কথাই উল্লেখ রয়েছে। এটা একটা বর্ণনা, একটা রেওয়ায়েত। তো সেই রেওয়ায়েতের মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে, কিন্তু আমরা দেখছি অনেকেই এখন সেই নূরে মুহাম্মাদিকে ঘুরিয়ে ফিরিয়ে তিনারা দাবি করতে চান যে নূরে মুহাম্মাদি নয়, এটা নুতফাতুজ জাকিয়া ছিল। প্রিয় দর্শক, আপনারা সতর্ক হবেন, এই ব্যাপারে প্রচুর পরিমাণে দলিল আমার কাছে মজুদ আছে, যে একটা লাইভে বলে আপনাদেরকে হুট করে শেষ করে দিব তা না। একটা বিষয় আপনাদের বলে দেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নুতফাতুজ জাকিয়া শব্দটা আসছে কেন। ইনাদের মূল উদ্দেশ্য হলো নবীজি রূহ মুবারক আর জেসেম মুবারককে আলাদা করবে। রূহ মুবারক বানাবে নূর, আর জেসেম মুবারককে বানাবে মদিনা শরীফের রওজা মুবারকের মাটি। এবং তারা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে যে রওজা মুবারকের মাটিটাই হলো জান্নাতুল ফেরদৌসের মাটি, জান্নাতের মাটি। তো এই ধরনের কথা একটা বলে থাকে, সেটার পিছনে তারা একটা দলিলও দিয়ে থাকে। এই বিষয়টা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা লাইভে এসেছেন আশা করি আপনারা একটু শেয়ার করে দিবেন। এই কথাগুলো সবার জানা দরকার, বিধায় আপনাদের বলছি একটু শেয়ার করে দেন, প্রত্যেকের কাছে কথাগুলি পৌঁছে যাক। কারণ এগুলি সুন্নি জামাতের যারা মতাদর্শী আমরা সুন্নি আছি, আমাদের ঈমান নষ্ট করার জন্য একটা বিশাল বড় ষড়যন্ত্র পায় তারা। এগুলির জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। আপনারা সকলেই কমেন্টস করুন এবং শেয়ার করে সবার কাছে আলোচনাটা পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করুন। তো যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জেসেম মুবারক বা দেহ মুবারককে রওজা মুবারক মদিনা শরীফের মাটির তৈরি বা জান্নাতের মাটির তৈরি, জান্নাতুল ফেরদৌসের মাটির তৈরি, এটা প্রমাণ করতে চান, তারাও কিন্তু কিছু কিছু দলিল নিয়ে আসেন। এর মধ্যে একটা প্রধান দলিল হলো, এটা বিভিন্ন কিতাবে রয়েছে, তবে মাওয়াহিবুল লাদুন্নিয়া শরহে জুরকানির মধ্যে যেই লফজে রয়েছে এই লফজে প্রাচীন কিতাবের মধ্যে নেই। আমি একটা মতন আপনাদের পড়ে শোনাচ্ছি। আন কাবিল আহবার قال لما أراد الله عز وجل أن يخلق محمدا صلى الله عليه وسلم أمر جبريل عليه السلام فأتاه بقبضة البيدة التي هي موضع قبر رسول الله صلى الله عليه وسلم فعزنت بماء التسنيم
গুমিসাত ফি আনহারিল জান্নাহ ইলা আখিরিল ইবারত। তো সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে কাবুল আহবার থেকে বর্ণিত, যখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করতে চাইলেন তখন জিবরিলকে আদেশ দিলেন যে মাটি নিয়ে আসো। তখন তিনি জমিনে আসলেন, এসে কাবদাতুল বাইদা একটা সাদা মাটি এইভাবে কবজ করে নিলেন, নিয়ে জান্নাতের তসনিম নামক নহরের পানি দিয়ে সেই মাটিটাকে আরও ধুইলেন। ধোয়ার পরে সেটা আরও চকচকে হয়ে গেল, আরও সাদা হয়ে গেল। সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করেছেন। এই যে একটা কথা রয়েছে, প্রিয় ভাইয়েরা একটু ভালোভাবে খেয়াল করেন। লাম্মা আরাদাল্লাহু, যখন আল্লাহ ইচ্ছা করলেন, কি ইচ্ছা করলেন? আইয়াখলুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন জিবরিলকে আদেশ দিলেন মাটি নিয়ে আসো বা কাবদাতুল বাইদা নিয়ে আসো। তার মানে বোঝা যাচ্ছে নবীজি সৃষ্টি হওয়ার আগেও জিবরিল আমিন ছিল। এটা কি হতে পারে? আপনারা বলুন। জিবরিল কি আমার নবীর আগে, না নবীজি সবার আগে? জিবরিল সহ সব কিছু সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। তাহলে আপনারা আরও খেয়াল করুন, এখানে বিকাবদাতিল বাইদা শব্দটা রয়েছে প্রাচীন প্রাচীন কিতাবগুলোর মধ্যে, বিশেষ করে ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কিতাব এটা বেলা ইসনাদ, সনদবিহীন এটা উল্লেখ করেছেন। পরবর্তীতে আরও অনেকেই এই দলিলটা যেমন মিশকাতে সরা মেরকাতে মোল্লা আলী কারি কোট করেছেন সনদবিহীন। এমনকি শরহে তিবির মধ্যেও, মিশকাতের সরা শরহে তিবি, সেখানেও এটা উল্লেখ রয়েছে। আরও অনেকগুলো কিতাবে রয়েছে। আমি তারিকুল খামিস এবং শারফুল মুস্তফা সহ বেশ কয়েকটা কিতাবে এই বর্ণনাটা পেয়েছি, কিন্তু কোথাও এটার সনদ খুঁজে পাইনি। এবং ওলামাই কারামের সাথে আলোচনা করে দেখেছে এটা টোটালি সনদবিহীন একটা কথা। এবং সনদ থাকলে আমরা বলতে পারতাম সহি না গায়রে সহি, না দুর্বল না মুনকার না কি, এটা সনদই নাই। এরপরে যে কথাটা আসছে, এই কথাটা আল্লাহ তাআলারও কথা না, আল্লাহ রসুলেরও কথা না, কোনো সাহাবীর কথাও না। কাবুল আহবার একজন তাবেঈ ছিলেন, তিনি প্রথমে ইহুদি ছিলেন, পরবর্তীতে হজরত উমরের জামানায় এসে মুসলমান হয়েছে। তো সেই কাবুল আহবারই বর্ণনাটা বলেছেন মর্মে বিভিন্ন কিতাব উল্লেখ আছে, কিন্তু ওনার থেকে কোনো সনদ আমরা কোথাও খুঁজে পাইনি। মানে এটা সনদই নাই। যেই জিনিসের যে বর্ণনার কোনো সনদ নাই সেটা তো দলিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওলামায়ে কেরাম যারা এটা উল্লেখ করেছেন প্রত্যেকেই এটা ব্যাখ্যা করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে ম্যাচিং করে দিয়েছেন। যেমন মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই শব্দটা, এই বর্ণনাটা উল্লেখ করার মধ্যে সেখানে উল্লেখ রয়েছে ইয়াতিহি বিত্তিনা, অর্থাৎ মাটির খামিরা আনার জন্য জিবরিল আমিনকে আল্লাহ আদেশ দিলেন। কিন্তু অরিজিনালি প্রাচীন প্রাচীন যত কিতাবে ইবনে জাওজি সহ মোল্লা আলী কারি আরও যারা এটা উল্লেখ করেছেন, তিনারা এখানে মাটির খামিরার কথা উল্লেখ করেন নাই। সেখানে লেখছে বিকাবদাতিল বাইদা, একটা সাদা বস্তু নেওয়ার জন্যে। তাহলে দেখেন, একে তো সনদ নাই, দ্বিতীয়ত আগের যারা ইমাম তারা এটা সনদবিহীন উল্লেখ করার মধ্যে সেখানে আছে একরকম, আর পরে যারা উল্লেখ করছে তাদের মধ্যে আছে আরেক রকম। তার মানে সব দিকে এটা ঝামেলা। তো প্রিয় দর্শক, আমি বেশি কিছু বলতে যাব না, শুধু আপনাদেরকে এটুকু বলি যে আগে ওয়াহাবিরা ষড়যন্ত্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের উপরে আঘাত করতে, এখন আমাদের সুন্নি লেবাসদারি যারা আছেন বা সুন্নি জামাতেরই কিছু লোক আছেন যারা জানি না কিসের কারণে এই বিষয়গুলি নিয়ে বেশি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছেন। কোনো মতেই নবীজিকে নুতফাতু জাকিয়া বা পানির তৈরি, নুতফার তৈরি প্রমাণ করার সুযোগ নেই। এখানে আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহুর ফাতোয়ায়ে রেজবিয়ার একটা ইবারত উল্লেখ করা হয়। তো আফসোসের বিষয় হলো ফাতোয়ায়ে রেজবিয়াতে যেই রেওয়ায়েতটা কোট করা হয়েছে, বর্ণনাটা কোট করা হয়েছে, ওই বর্ণনার ভিতরে নুতফা শব্দটাই নাই। কিন্তু অনুবাদ করতে গিয়ে অনেকে নুতফা শব্দটা ইচ্ছা করে লাগিয়ে দিয়েছেন। কেন? উদ্দেশ্য খারাপ। যেখানে আলা হজরতের কিতাবে যে বর্ণনা রয়েছে, বর্ণনার ভিতরে কোনো নুতফা শব্দ নাই, সেখানে অনুবাদের ক্ষেত্রে নুতফা শব্দ লাগানো হচ্ছে কেন? এখানে তো বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। তো আমি আপনাদেরকে বলছি, আলা হজরতের ফতোয়ায়ে রেজবিয়ার মধ্যে যে বর্ণনাটা রয়েছে, এই বর্ণনায় প্রধানত তিনটা সমস্যা আছে। এক নম্বরে, এই বর্ণনা যিনি বলেছেন তিনার নাম হলো শুআইব ইবনে শুআইব, তার বাবা এবং দাদার সূত্রে বলেছেন। তো এই শুআইব ইবনে শুআইবের দাদার নাম হলো ইসহাক ইবনে আব্দুর রহমান আল কুরেশি। তো এই ইসহাক সম্পর্কে আসমাউর রিজালের কোনো কিতাবে কোনো ধরনের পরিচিতি পাওয়া যায় না। মানে টোটালি উনি একজন মজহুল রাবি, অজ্ঞাত রাবি। এক কথায় হলো, এই যে কথাটা এসছে
এই কথাটা না আল্লাহর কথা, না নবীজির কথা, না কোনো সাহাবীর কথা, না কোনো তাবেঈর কথা। এবং ইসহাক ইবনু আব্দুর রহমান নামে যে ব্যক্তি এই কথাটা বলেছেন, ওই ব্যক্তি কে এটার পরিচয় পাওয়া যায় না, টোটাল মজহুলুল হাল একজন ব্যক্তি। তো 2 নম্বর সমস্যা হলো, এর সনদের মধ্যে আরেকজন রাবি আছে মুসাইয়িব ইবনে শারিক। এই মুসাইব ইবনে শারিককে একদল মুহাদ্দিস মাতরুক এবং জয়ীব বলেছেন, দুর্বল বলে আখ্যা দিয়েছেন, পরিত্যাজ্য বলেছেন। যেমন আমি কয়েকজনের নাম বলি: ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম দারাকুতনি, তিনারা সবাই এই মুসাইব ইবনে শারিককে মাতরুক বলেছেন, পরিত্যাজ্য বলেছেন এবং দাঈফ বলেছেন, বিভিন্ন আলফাজে সমালোচনা করেছেন। তো এই ব্যক্তির বর্ণনা হলো এটা, যেটা দিয়ে নুতফাতুজ জাকিয়া বানানোর চেষ্টা করা হচ্ছে, নবীজিকে নুতফাতুজ জাকিয়া, নুতফার তৈরি বানানোর চেষ্টা করছে। 3 নম্বরে এই বর্ণনার মধ্যে আরেকজন রাবি আছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে উসমান। এই মুহাম্মদ ইবনে উসমান সম্পর্কে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সে কাযযাব, সে মিথ্যাবাদী রাবি। এমনকি আপনারা আরেকজন ইমামের নাম মনে রাখবেন, ইমাম আব্দুর রহমান ইবনে খিরাস রাহিমাহুল্লাহ, তাকে মিথ্যা জাল হাদিস বানানোর অভিযোগ দিয়েছে, যে সে জাল হাদিস বানাইতো, বানোয়াট হাদিস বানাইতো। তো এই ধরনের একজন ব্যক্তি, এছাড়া অন্যান্য ইমামরা তাকে নিয়ে অনেক সমালোচনা করেছেন। তো এই ধরনের ব্যক্তির একটা বর্ণনার উপর ডিপেন্ড করে আল্লাহ রসুলকে নুতফাতুজ জাকিয়া বা নবীজি নুতফার তৈরি এই ধরনের জিনিস বানানোর চেষ্টা যারা করছেন, আপনারা সবাই সতর্ক থাকবেন। কারণ নতুন করে একটা কথা আসলে তখনই বোঝা যায় এখানে কোনো না কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আকীদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আউয়াল মখলুক, তিনি নূর এবং নূরে মুজাসসাম। সেই নূরে মুহাম্মাদি হলো আমাদের দয়াল নবীজি, নবীজি ছিলেন সেই নূরে মুহাম্মাদি। ওই হিসেবে আমরা এবং আমাদের পূর্বসূরি আকাবিররা ওনারা নবীজিকে নূরের তৈরি বলেছেন। এর বিপরীত কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আর শতসিদ্ধ প্রসিদ্ধ আরেকটা বক্তব্য রয়েছে যে আমি আবু বকর, আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু রাদিয়াল্লাহু আনহু মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া ফিহা নুদফানু, আমি আবু বকর, ওমর একই মাটির তৈরি, একই জায়গায় দাফন হব। এটা হলো একেবারে প্রসিদ্ধ একটা জাল হাদিস। ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম শামসুদ্দিন জাহাবি, ইমাম ইবনে জাউজি, ওনারা সবাই বলেছে এটা জাল হাদিস। এমনকি ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহ আরও অনেক মুহাদ্দিসরা বলেছে এটা জাল হাদিস। আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমাতুল্লাহ আলাই তিনিও এটা প্রমাণ করে দিয়ে গেছেন এটা জাল হাদিস। সেই জাল হাদিসের উপরে নির্ভর করেও আমি দেখেছি অনেকে নবীজিকে মাটির তৈরি কিংবা নুতফার তৈরি কিংবা মদিনার মাটির তৈরি কিংবা জান্নাতের মাটির তৈরি এই ধরনের বিষয় বানানোর চেষ্টা করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সতর্ক করে দেওয়াই হলো আমাদের দায়িত্ব, আর গ্রহণ করা না করা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আমার পক্ষ থেকে স্পষ্ট করে বলে দিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়াতের উপরে, নূরে মুহাম্মাদির উপরে, নূরে মুজাসসাম হওয়ার উপরে বা নবীজি নূরের তৈরি এই বিষয়ের উপরে যদি কখনো কোনো কথা হয়, সেটার জবাব আমরা দিব। এটাই চূড়ান্ত কথা। কারণ হজরত আদম আলাইহিস সালাম যখন ছিল না তখনও আমার নবী ছিল। এমনকি আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগের থেকে নবীজি মানব রূপে প্রকাশ হয়েছেন। যেমন একটা সহিহ riwayat আল কামিল ফি দুআফাই রিজালের মধ্যে উল্লেখ, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول الناس في الخلق وآخرهم في البعث। আমার দয়াল নবীজি বলেছেন, আমি সর্বপ্রথম মানুষ এই সৃষ্টি জগতে, কুনতু আউওয়ালান নাসি ফিল খালক, এই সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম মানুষ এবং প্রেরিত হয়েছি সবার শেষে। তো সব নবীদের শেষে, এটা সহিহ riwayat। মুরসাল হিসেবে তাবাকাতুল কুবরার মধ্যে সহিহ সূত্রে রয়েছে, তবে মুত্তাসিল সহিহ সনদে আল কামিলের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। অতএব হযরত আদম আলাইহিস সালামের পরে আনা মানব জাতির ভিতরে নুতফার অস্তিত্ব এসেছে। সেই নুতফার অস্তিত্ব আসার আগেই তো বাবা আদমের অস্তিত্ব। সেই আদম আলাইহিস সালামের অস্তিত্ব আসার আগের থেকে নবীজি মানব রূপে প্রকাশ হয়ে গেছেন। অতএব নবীজিকে নুতফাতুজ জাকিয়া এই ধরনের কথা নবীজির সাথে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই। আর একটা কথা বলি, নাসিমুর রিয়াজের মধ্যে শেখ ইবনুল আরাবি, মহিউদ্দিন ইবনুল আরাবি রেফারেন্সে একটা নুতফার কথা রয়েছে। তো আপনারা জানেন মহিউদ্দিন ইবনুল আরাবি সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি ওনাকে অনেক অনেক কিছুতেই রদ করেছেন, খণ্ডন করেছেন। ওনার মধ্যে হুলুলিয়াতের অনেক বিষয় ছিল। এক কথায় ওনার কথা আকায়েত শাস্ত্র কিংবা পূর্বসূরি ইমাই কারামের বক্তব্যের সাথে ম্যাচিং করে নিতে হবে। ওনার একক কোনো বক্তব্য গ্রহণ করা যাবে না।
এবং কি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে নুতফা শব্দটা এক জায়গায় এসেছে, কিন্তু বহু জায়গায় এক জায়গায় নুতফা শব্দটা এসেছে কোনো রেওয়ায়েত হিসেবে না, হাদিস হিসেবে না, আসার হিসেবেও না, জাস্ট একটা কথা হিসেবে, একটা আলোচনার ফাঁকে নুতফা শব্দটা এসেছে। কিন্তু রেওয়ায়েতের মধ্যে মাওয়াহিবুল লাদুনিয়া শরহে জুরকানির মধ্যে রেওয়ায়েতের মধ্যে বা রেওয়ায়েতের ব্যাখ্যা হিসেবে সেখানে নূর আর নূরুল মাখনুন এবং কি নবীজি নূর মুবারক সলব থেকে সলব মুবারকে ট্রান্সফার হয়েছে, এই কথাগুলি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে অনেকবার উল্লেখ রয়েছে, যেগুলি আমি আপনাকে একটা দুইটা বলে শেষ করতে পারবো না। আশা করছি নূরে মুজাসসাম সেই কিতাবটি, যেটা আমার লেখা, ওই বইয়ের মধ্যে এখানে বইটা রয়েছে। এই বইয়ের মধ্যে আমি পরবর্তীতে এই দলিলগুলি বিস্তারিত ডিটেলস উল্লেখ করে দিব ইনশাল্লাহ আপনাদের সুবিধার জন্যে। তো আপনাদের সবাইকে সতর্ক করে দেওয়া হলো আমার দায়িত্ব, আমার অবস্থান, যে আপনাদেরকে জানিয়ে দেওয়া, সতর্ক করে দেওয়া, এই বিষয়গুলি সবার কাছে পৌঁছে দেওয়ার সহযোগিতা হিসেবে আপনারাও লাইভটুকু শেয়ার করে দেন, যেন সবার কাছে কথাগুলি পৌঁছে যায়। আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেমেসাল, বেনজির বাশার এবং নূরি বাশার, আমার নবীজির আপাদমস্তক মোবারক নূর। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহিমাহুল্লাহ, ইমাম শামসুদ্দিন সাখাবি রাহিমাহুল্লাহ, কাজী ইয়াস, মোল্লা আলী কারি ইবনে হাজার মক্কি সহ ইমাম দিয়ার বাকরি, আরও বহু অসংখ্য আইম্মাই কারাম সবাই স্পষ্ট করেছেন, লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার লিআন্নাহু কানা নূরান। আমার নবীজির আপাদ মস্তক মুবারকের কোনো ধরনের ছায়া মুবারক, কোনো ছায়া ছিল না, তার কারণ হলো মুহাদ্দিসিনে কারাম, আইম্মাই কারাম লিখেছেন লিআন্নাহু কানা নূরান, কারণ আমার নবী ছিল নূর, নূরের ছায়া থাকে না। ওলামায়ে দেওবন্দের অনেক কিতাবের মধ্যে এই কথাটা রয়েছে। অতএব আপনাদের সবাইকে বলবো, যারা বলছেন নবীজি নূরের তৈরি বলা যাবে না, উদ্দেশ্য আপনারা তখন বুঝে নেবেন তাদের উদ্দেশ্যের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। আমি এই বিষয়গুলি ভালোভাবে অ্যানালাইসিস করেই আপনাদেরকে বলছি। আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু, তিনাকে আমরা মানি, সম্মান করি। তিনার অনেকগুলো কিতাব রয়েছে নূরে মোহাম্মদীর ব্যাপারে, অনেকগুলো, আমার কাছে অনেকগুলো রেসালা আছে আলা হজরতের। সেখানে শুধুমাত্র খণ্ডিত বিচ্ছিন্ন একটা এবারত, যেটা আলা হজরতের নিজস্ব নয় বরং আরেকজনের প্রশ্ন, এই ধরনের একটা খণ্ডিত এবারত এনে আলা হজরতের নামে নবীজিকে নুতফাতু জাকিয়া হিসেবে চালিয়ে দেওয়া, এটা আরেক ধরনের ষড়যন্ত্র এবং ছলনার আশ্রয় নেওয়া। আলা হজরতের কিতাব আমি আরও অনেকগুলি দেখেছি, দেখার চেষ্টা করছি, সেখানে অনেকভাবে তিনি নূরে মোহাম্মদীকে প্রমাণ করার চেষ্টা করেছেন। অতএব আল্লাহর হাবিব নূর এবং নূরে মুজাসসাম, নূরের তৈরি, এটাই আমাদের আকীদা। তিনি বেমেসাল, বেনজির বাশার। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ এবং মতে থাকার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।